আমরা লম্বা দুজন দু সাইডে দাঁড়াই। হ্যাঁ, আর ওরা মাঝখানে দাঁড়াক। আবার এমনি দাঁড়াতে মানুষে কাট কাট করবো। তো কি হয়েছে, আমরা জানি আমাদের সম্পর্ক কি। করুক, হ্যাঁ। করতে দে। করতে দে। হয়েছে ছবি। ওকে। ভাইরে ভাই, কি আর বলবো, আমাদের ভদনা রাজাও কিন্তু তার ভেবলি বউকে নিয়ে ভয়ে আছে। তার কারণ কি জানেন? ওই যে পাশে আমাদের বদনজরওয়ালা ভাই আছে, আহাদ ভাই, তাকে নিয়ে কিন্তু এখন রীতিমতো ভয়ে আছে আমাদের ভদনা রাজা। যদি তার সুন্দরী বউকে আবার পটকিয়ে পাটকিয়ে নিয়ে যায়। আমাদের আহাদ ভাইয়ের কিন্তু ভালো একটা গুণ আছে, খুব ভালো সে মেয়ে পটাতে পারে। প্রত্যেকটা মানুষেরই কিন্তু কিছু না কিছু গুণ থাকে, সেই গুণের জন্য সে সেরা হয়। আমাদের দাতাল আহাদ ভাইও কিন্তু এই গুণের জন্য একদম পারফেক্ট। আর এই গুণের জন্য তাকে একটা কিন্তু নোবেল দেওয়াই উচিত, কারণ পরপর 3টে মেয়ে পটিয়েছে। বলতে হবে আমাদের আহাদ ভাইয়ের ক্ষমতা আছে। তা না হলে বুঝুন, 3টা মেয়ে, একটা নয়, দুটো নয়, তিনটা, ভাবা যায় কত ক্ষমতার অধিকারী সে। তার প্রথম বউ দীপা, যাকে কিন্তু সে ভালোবেসেই বিয়ে করেছিল। এরপর তাদের ফুটফুটে একটা মেয়ে হলো। এরপর মনে হলো আহাদ ভাইয়ের জীবনে অন্য কেউ প্রয়োজন। দীপাকে তার প্রয়োজন শেষ। এরপরে আনলো আমাদের তিশা আপাকে। তিশা আপা সে ভালোই সংসার করেছিল। এরপরে মনে হলো আরেকজনকে দরকার। এরপরে আহাদ ভাই নিয়ে আসলো আমাদের আখিকে। তারপর তো কত ধরনের রঙ্গলীলা হলো, আপনারা তো সকলেই দেখেছেন। এরপরে এখন আবার আমাদের ভেবলি সুন্দরীর দিকে নজর দিয়েছে। বিভিন্ন ভিডিওতে কিন্তু দেখা যায় আমাদের আহাদ ভাইয়ের ওই সুন্দর কুনজরটা পড়েছে কিন্তু আমাদের এই ভদনার বউ ভেবলি সুন্দরীর উপর। বলতেই হবে আমাদের ভেবলি সুন্দরীরও কিন্তু অনেক ক্ষমতা। এই যে একটা মদনা পটিয়েছে আমাদের ভদনা রাজা, আবার একটা দাঁতওয়ালা আহাত পটাচ্ছি। কি ক্ষমতার অধিকারী রে ভাই! প্রত্যেক মেয়ের যেমন এরকম ক্ষমতা থাকে না, প্রত্যেক ছেলেরও কিন্তু এরকম ক্ষমতা থাকে না, যেটা আমাদের এই ভেবলি সুন্দরী আর এই আমাদের দাঁতওয়ালা আহাত ভাইয়ের রয়েছে। বুঝতে হবে শীঘ্রই আমাদের তিশা আপার কপাল পুড়তে যাচ্ছে। যে হারে দিন দিন আমাদের দাঁতওয়ালা আহাত ভাই ভেবলি সুন্দরীর দিকে হা করে তাকিয়ে থাকে, তাতে মনে হচ্ছে খুব শীঘ্রই একটা সুসংবাদ আপনারা সকলেই পেতে চলেছেন। তো ভাই আগে আগে মিষ্টি খেয়ে নেন, পরে যদি সুসংবাদ শুনে আর মিষ্টি খেতে না পারেন, কারণ এই নিউজ তো আবার সবসময় শোনা যায় না। তাদের তো আবার সেকেন্ডে সেকেন্ডে মন পাল্টায়। দেখেন না, 2 দিন আগেই পাশের বাড়ির কুটনিকে নিয়ে আহা মাথায় উঠিয়ে কি নাচানাচি ঢলাঢলি, ভাবি ছাড়া তাদের চলতোই না। হাঁকতে গেলে, মুততে গেলে, খাইতে গেলে, ঘুমাতে গেলে, উঠতে গেলে, বসতে গেলে, সব জায়গায় পাশের বাড়ির ভাবি। এখন সেই পাশের বাসার ভাবির পাছায় একটা লাথি মেরে তার পাছায় বাঁশ দিয়ে চলে এসেছে আমাদের আহাত তিশা ভাই মদনা মদনির কাছে। ও আরেকটা খবর আছে, মদনা মদনিকে কিন্তু আবার বেশি করে চামচামি করানোর জন্য কিন্তু নিজেদের নিচের ফ্ল্যাটে এনে উঠিয়েছে। ওই যে যখন তিশা আপা আর আহাত ভাই বাড়ি পাল্টানোর সময় পাশের বাড়ির ভাবিকে ক্যাটবগলে করে নিয়ে এসেছিল, ঠিক এবারও এই চামচাগিরি করানোর জন্য এই চামচাগুলোকে নিচের ফ্ল্যাটে এনে উঠিয়েছে। ভাবা যায় কি বুদ্ধি এদের। তো যা হোক, শীঘ্রই কিন্তু দেখা যাবে নতুন এক রোমাঞ্চকর দৃশ্য আমাদের আহাত ভাই ও বেবলি সুন্দরীর মধ্যে। শীঘ্রই কিন্তু এই সুসংবাদটা আপনারা পেতে চলেছেন। আমি আগে ভাগে আপনাদের দিয়ে দিলাম, তাই তাড়াতাড়ি সবাই একটা দুটো করে মিষ্টি খেয়ে নিন এই সুসংবাদটা শোনার পর।